নমস্কার বন্ধুরা। অষ্টম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণার পথে কেন্দ্র। মে মাসে নয়া সিদ্ধান্ত নেবে মোদী সরকার। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে মে মাসে বড় ঘোষণার সম্ভাবনা। বেতন বৃদ্ধি, ডিএ, বাড়ি ভাড়া, এইচআরএতেও প্রভাব পড়বে। আগামী দু তিন সপ্তাহের মধ্যে প্যানেল গঠনের ঘোষণা প্রকাশিত হতে পারে। বাজেটের সময় অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, যে সময় থেকে চলছে দীর্ঘ জল্পনা। অনেকেই অনুমোদন করেছেন প্রায় 3 গুণের কাছে বেতন বাড়বে সরকারি কর্মীদের, তেমনই বাড়বে পেনশনও। তবে আপাতত মেলেনি নিশ্চিত খবর। এবার অষ্টম পে কমিশন নিয়ে প্রকাশ্যে এলো এক বড় আপডেট। অষ্টম পে কমিশন গঠন হলে শুধু বেতন বৃদ্ধি নয়, সঙ্গে ডিএ, বাড়ি ভাড়া, এইচআরএতেও প্রভাব পড়বে। তবে বেতন কমিশন গঠন হওয়ার আগে গঠিত হবে প্যানেল। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে বাড়ে বেতন। এবার অষ্টম পে কমিশনের সেই প্যানেল নিয়ে সামনে এলো বিরাট তথ্য। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে টিওআর ঘোষণা করা হবে এবং প্যানেলের চেয়ারম্যান ও সদস্যের নাম ঘোষণা করা হবে। এই প্যানেল গঠিত হলে অষ্টম পে কমিশন লাগু হওয়ার পথ আরও পরিষ্কার হবে। এই কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বাড়বে বেতন। যেহেতু রিপোর্টটি 2026 সালের মাঝামাঝি সময় প্রকাশিত হবে, তাই বেতন ও পেনশন সংশোধন 1 জানুয়ারি 2026 থেকে পূর্ববর্তী সময়ের মধ্যে করা উচিত বলে মনে করছে সকলে। একজন কর্মরতা বলেন, অষ্টম পে কমিশনের জন্য নিয়োগের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে এগুলি অবহিত করা হবে।